শুধুমাত্র একটা চ্যালেঞ্জের জন্য আমি সেই বাড়িতে ঢুকেছিলাম যেখানে ঢোকার সাহস সাধারণত কেউ করে না। নামটা দশম দরজার রহস্য। শহরের বাইরে একটা পরিত্যক্ত বাড়ি, যার প্রতিটা রুমে আছে একটা করে দরজা। নিয়ম একটাই, তুমি যদি প্রথম দরজা খোলো বাকি সব দরজা খুলতেই হবে, মাঝপথে থামা যাবে না। কৌতূহল, ভয় আর কিছু টাকা পয়সার লোভে চ্যালেঞ্জটা নিতে রাজি হয়েছিলাম আমি, কিন্তু তখন তো আর জানতাম না। যাকগে, ব্যাপারটা সরল না হলেও আমি একগুয়ে। বাড়িটা দেখতে বেশ পুরনো, ছোপ ছোপ কালো দাগ, খসে পড়া রং, ছাদ থেকে ঝুলছে ছাতার মতো জাল। এ যেন এক ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। সামনে একটা নীরব গেট, এটা এমন হয় সেই গেট যেটা খুললে প্রথম দরজার পর্যবেক্ষণ হবে। আমি আস্তে আস্তে করে ভেতরে পা রাখলাম। প্রথম দরজা। আমি সেই দশম দরজার প্রথম দরজার সামনে দাঁড়িয়ে, যেটা খুললে বাকি 9টি দরজা আমায় খুলতেই হবে। অত আর 7-5 না ভেবে আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই হিমেল ঠান্ডা হাওয়া এলো। ভেতরে একটা আয়না। নিজেকে দেখলাম, কিন্তু আয়নাটা দেরি করে আমার রিফ্লেকশন দিল, যেন কেউ ভাবছে আমাকে নকল করবে কি না। আমার পেছনে কেউ নেই, অথচ আয়নায় যেন ছায়া দুটো। ভয় যে লাগছে তা কিন্তু নয়, কারণ এর আগে আমি এরমই এক ঘরে বন্দি ছিলাম। যদি কেউ দেখনি তো দেখে নিও, আয়নার ভেতর আমি ভিডিওটি। এরপর চট করে দরজা বন্ধ করলাম আর পরের ঘরে ঢুকলাম। দ্বিতীয় দরজা। ঘরটা গন্ধে ভরা, পচা মাংস, ফাঙ্গাস, ভিজে কাঠ এবং ঘরের মেঝেতে কয়েকটা কালো দাগ। আবার রক্ত না পচা কালি বুঝতে পারলাম না। দেওয়ালে লেখা, তুমি একা নও। এত কিছু দেখে আমি নিশ্চিত এ ঘরে নিশ্চয়ই বলি দেওয়া হয়েছে। হয়তো কোনো পশু, না হয় পাখি, আর না হয় কোনো মানুষের বলি দেওয়া হয়েছে। ধীরে ধীরে আমার অনুভব হয় এবং আমি বুঝতে পারলাম কেউ আমাকে দেখছে। চট করে আমি তৃতীয় দরজার দিকে এগিয়ে গেলাম। তৃতীয় দরজা খোলার পর ঘরটা যেন বদলে গেল। দ্বিতীয় রুমের মতো একদমই নয়, বরং একটা বনের মতো জায়গা। এই দৃশ্য দেখে প্রাণ আমার জড়িয়ে গেল। কিন্তু এ কি, এ আবার কেমন জঙ্গল, যেখানে পাখির ডাক নেই, গাছের পাতাও নড়ে না, একমাত্র শব্দ একটা ছোট মেয়ে কাঁদছে। আমি পিছনে ফিরতেই দেখি মেয়েটা উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মাথার চুল চোখের নিচে পড়ে গেছে। গলা থেকে আসছে ফিস ফিস শব্দ, আমার মা ফিরবে না, আমিও ফিরবো না। আমি চোখ বন্ধ করে দরজা পার হলাম। চতুর্থ দরজা। এবার ঘরটা পুরো অন্ধকার। লাইট মারতেই দেখি দেওয়ালে লেখা, তুমি দেখতে পাচ্ছ না মানেই তুমি নিরাপদ নও। চারপাশে যেন হাজারটা চোখ জ্বলছে। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে যেন পেছনে কেউ হালকা হাসছে। ঠান্ডা শ্বাস ঘাড়ে লাগছে। এরম শ্বাসের স্পর্শ অনুভব করা আমার কেন জানি না ভয়ের কারণ তীব্র বাড়িয়ে দিচ্ছে। ঘাড়ের কাছে শ্বাস, চোখ বন্ধ আর নিভল আলো। পঞ্চম দরজা। এই ঘরে ঢুকতেই আমি নিজেকে দেখতে পেলাম। একটা চেয়ারে বসে আছি, চোখ বন্ধ, গলার কাছে দাগ। আমি মরেছি না, এটা ভবিষ্যতের ছবি। হঠাৎ চেয়ারের আমি চোখ খুলল, আমাকেই দেখে হাসলো আর বলল, তুই ভুল করছিস, এ বাড়িতে কেউ চ্যালেঞ্জ নিয়ে শেষ করতে পারে না। ওর এই কথা শুনে আমি পালাতে চাইলাম, কিন্তু দরজা আটকে গেল। তারপর পেছন ফিরে তাকাতে দেখি সামনে কেউ নেই এবং হঠাৎ দরজা আপনিই খুলে গেল। ষষ্ঠ দরজা। এই ঘরের একটা ফোন টেবিলের উপর রাখা, বাজছে। তুমি যদি পরের দরজায় ঢোকো আর ফিরে আসতে পারবে না। সপ্তম দরজা। এবার একটা হাসপাতালের মতো ঘর, ধোয়াটে আলো, বিছানায় বাঁধা একজন। ওর চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। আমি কিছু বলতে যাব তার আগে সে বলল, আমিও চ্যালেঞ্জ নিয়েছিলাম, শেষ দরজাটা খোলার পর আমি আর মানুষ ছিলাম না। আমি ঘাবড়ে গেলাম, ভয়টা যেন আরো গাঢ় হয়ে আসছে। আমি আর কিচ্ছুটি না ভেবে অষ্টম দরজার দিকে দৌড় দিলাম। অষ্টম দরজা। এবার ঘরটা পুরো সাদা, নিঃশব্দ, যেন কেউ শব্দ শুষে নিচ্ছে। আমি একটা দরজার দিকে এগোতেই মেঝে থেকে হাত বেরিয়ে এলো। না, ওগুলো মানুষের নয়। দীর্ঘ, পাতলা, হাড়সার গঠন, কালো সাদা মেঝে থেকে উঠে আসছে। এ দেখে আমি পুরো স্তব্ধ। শরীরের সমস্ত জোর লাগিয়ে আমি দৌড়ে পার হয়ে গেলাম নবম দরজার হদিসে। নবম দরজা। এ কি, এ ঘর যেন আমার নিজের বাড়ি। ঘরের সব কিছু পরিচিত। চা খাবে কি রে? হঠাৎ মা ডেকে বলল। আমি চমকে উঠলাম। মা তো মারা গেছেন বছর 2 আগে, তাহলে ওটা কার গলা? আমি আয়নায় তাকালাম, মার মুখ নেই, শুধু একটা ফাঁকা আয়না যেখানে মুখ থাকার কথা। আয়নায় দেখা গেল আমি এখনো ওই বাড়ির ভিতরেই আছি। আমার মাথা ঘুরছে এবং হঠাৎ আমি সেই দরজার সামনে দাঁড়াই যে দরজার পর আর কোনো দরজা নেই। শেষ দরজা, দশম। আমি কাঁপা হাতে দরজাটা খুললাম।
ঘরটা খালি, শুধু একটা চেয়ারে কেউ বসে আছে। লোকটা খানিকটা আমারই মতো দেখতে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো, পুতুলের মতো। সে বলল, শেষ দরজা মানে মুক্তি নয়, বরং তুই এখন আমার কবলে। এখন থেকে তুই এখানেই থাকবি, আর আমি যাব বাইরে। না! আমি চিৎকার করলাম, ছুটে দরজা দিয়ে বেরোতে চাইলাম, কিন্তু দরজা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে শুনলাম সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর। চ্যালেঞ্জ সফল, এবার আমি বাঁচব। আমি দরজায় ধাক্কা মারলাম, চেঁচালাম, কিন্তু কেউ শুনল না। পেছন ফিরে তাকাতে দেখি কেউ নেই। আমি বুঝে গেলাম এখন আমি এই ঘরেরই একজন, আর যদি কেউ আসে আমি তাকে বলবো তুই একা নস। এ কি, তোমরা এখনও এখানে আছো? তোমরা যদি এখনও এখানে থাকো তাহলে হয়তো তোমরাও সেই প্রথম দরজাটা খুলে ফেলেছো। ভেবেছিলে এটা শুধু একটা গল্প, তাই তো? কিন্তু কিছু দরজা আছে যেগুলো একবার খুললে আর বন্ধ হয় না। কিছু ভয় এতটাই বাস্তব যে সেগুলো গল্পে বাঁচে না, জেগে ওঠে এবং দরজা পেরিয়ে চলে আসে। হয়তো আজ রাতেই যখন তোমরা ঘুমোতে যাবে তখন শুনতে পাবে তোমার ঘরের করিডোরে একটা মৃদু কাঁপা শব্দ। হয়তো দেখতে পাবে ছায়ার আড়ালে কে যেন তাকিয়ে আছে, কিংবা আবিষ্কার করবে তোমার ঘরের একটা দরজা রয়েছে যেটা আগে ছিল না। 10 নম্বর দরজাটা শুধুমাত্র তাদের সামনে খোলে যারা পুরোটা দেখে ফেলে। যদি সেটা আজ রাতে তোমাদের স্বপ্নে আসে, খুলো না। কিন্তু যদি সেটা নিজে থেকে খুলে যায় তবে আর পালানোর কোনো রাস্তা থাকবে না। কমেন্টে লিখো আমি বেঁচে আছি, যদি সত্যিই শেষ পর্যন্ত পৌঁছাও। আর সাবস্ক্রাইব না করলে কে জানে সেই দরজার ওপারে কারা অপেক্ষা করে আছে। পরের গল্পটা শুধু গল্প নয়, একটা সতর্ক বার্তা। এবার ঘুমোতে যাও দরজা বন্ধ করে, আর মনে রেখো কিছু নীরবতা চিরদিনের মতো চেপে ধরে।